হ্যালো ভিউয়ার্স, আমি আজকে বাজারে যাচ্ছি। তো আমার কল নষ্ট হয়েছে, সেই কল ঠিক করার জন্য। তো দেখতে পাচ্ছেন আমাদের রাস্তা দিয়ে যাওয়ার যে রাস্তাটা বাজার যাওয়ার, তো সেই রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি। চলুন চলে যাই। প্রথমে একটি ছিট বল কিনবো এবং আর দুটি হলো কিনবো আমরা থ্রেড টেপ। তো কিনে তারপর আসবো আবার। তো আমরা এখন যাচ্ছি গাড়িতে। তো গাড়িতে করে আমরা এখন যাব আমাদের বাজারে। তো দেখতে পাচ্ছেন আমাদের রাস্তা দিয়ে বের হওয়ার যে জায়গাটা, সেটা হলো আপনাদের অনেক গৌরী বিশ্বাস বাড়ি। তো এটা হলো পুকুরের চালা। তো এদিক দিয়েই ভিতরে বিশ্বাস বাড়ির এদিকে আসে। তো কৌরির ভিতরের অংশ, যেটা আমরা জানি যে কৌরির ভিতরের অংশ। তো গাইস, এই যেগুলো দেখতে পাচ্ছেন ফুল, কাশফুল। তো আসুন আমরা চলে যাই আমাদের গাড়িতে। তো গরমের চোটে অবস্থা খারাপ, সাধারণ পাবলিকই টিকতে পারতেছে না। তো দেখতে পাচ্ছেন ওই যে ওদিকে ধোঁয়া উঠতেছে, ধোঁয়া উঠতেছে। আমাদের চকে বলা যায় যে এক প্রকার ধোঁয়ায় ধোঁয়াচ্ছন্ন অবস্থা। তো মানুষ এদিকেই গরমে পাচ্ছে না যান, তার ভিতরে মনে করেন যে কি বলে আগুন ধরাইছে খড়ি খড়ি যাওয়া বা জঙ্গলের ভিতর কাম কাজ। তা আমি এই বাড়িতেই থাকি আপাতত। থাকি বলতে আমার গাড়ি চার্জ দিই আর আমি নিজে থাকি, একা, রাতে পাহারা দিতে হয়। তো আশেপাশে চোর চোরটার অভাব নাই। তা আমরা এখন গাড়িটা নিয়ে চলে যাব ডাইরেক্ট বাজারে। আর বাজার থেকে তারপর আসবো আমরা চার্জ দিতে। তো চার্জে দিয়ে তারপর আমরা যাব আমাদের কল ঠিক করতে। তো দেখতে পাচ্ছেন আমাদের কতগুলো কাজ করতে হয়। হ্যালো গাইস, আমরা যাচ্ছি ঝিটকা বাজার। যাচ্ছি সিট বল কেনার জন্য। তারপর কিনবো, তারপর কল ঠিক করবো। তো ঝিটকা বাজার যাওয়ার পর তারপরে এসে আপনাদেরকে দেখাবো যে কল ঠিক করা লাগে কিভাবে সিট বল লাগানো লাগে। আমরা বাজারে চলে আসলাম ঝিটকা বাজার। তো আমরা এখন দোকানে যাব। তো দোকানে যাওয়ার পর আর এই কারেন্ট গেছে রে। হ্যালো গাইস, তো দেখতে পাচ্ছেন তো সিট বল নিলাম। এখন আপনাদেরকে দেখাবো সিট বল কিভাবে কলে লাগাইতে হয়। তো চলুন চলে যাই আবার রিটার্ন করে বাসায়। তো অবশ্যই বাসায় গিয়ে দেখাবো কিভাবে আপনাদেরকে আমি সিট বলটা লাগাই। তো পুরাটা দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন, ফুল ভিডিওটা দেখবেন আর না টেনে দেখবেন অবশ্যই। তো চলুন চলে যাই ভিউয়ার্স, এখন আমি চলে যাচ্ছি বাসায়। তাহলে পানি না থাকলে আপনারা কি করবেন, তো সেটা অবশ্যই আমি আপনাকে দেখাবো। যদি কলে ঘন ঘন পানি যায় বুঝতে পারবেন যে এটা সিট বলের সমস্যা। সিট বলটা চেক দিবেন, আর যদি সিট বল চেক দেওয়ার পরেও সমস্যা থাকে তাহলে বুঝবেন যে অবশ্যই পাইপের কলটা যেখানে লাগানো ঠিক সেখানে আপনাদের লিক হয়েছে। তো লিক হওয়ার কারণে পানিটা আস্তে আস্তে লিক করে পানিটা নিচে চলে যাচ্ছে হাওয়া টেনে টেনে। সেই জিনিসটা খেয়াল করবেন। আর অবশ্যই কলের যে কোনো কাজে পর্যাপ্ত পরিমাণ থ্রেড টেপ ব্যবহার করবেন যাতে লিকেজ পরবর্তীতে না করে। আর থ্রেড টেপ এমন একটা জিনিস যেটা কিনা বারবার লাগানোর সম্ভব না, সমস্যা। এটা লাগাতে হবে আপনার অবশ্যই একবার, এবং পানিতে সেটা ফুলে অটোমেটিক আপনাদের লিকেজ ঠিক করে দেবে নিজে নিজে। একটু পর পর মাইকে গান বেজে ওঠে, আপনাদের সামনে দেখতে পাচ্ছেন ড্যাং 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 ফুটবল মার্কা শামিমা আক্তার চাই নাকি ফুটবল মার্কায় ভোট দিন, ভোট দিন, ভোট। দেখতে পারলেন অবস্থা ভোটের। তো আশা করি দেশে নিয়ম হওয়া উচিত রাত 8টার পর মাইকিং করার, তাও 2 ঘন্টা করে। আর না হয় বিকেলে 1 ঘন্টা, বিকেলে 2 ঘন্টা, আর সন্ধ্যার পর 2 ঘন্টা দেওয়া উচিত।
কারণ এলাকায় অসুস্থ লোকজন থাকে। তো আমাদের এখানে এমন অবস্থা হয়েছে যে রাত দিন 24 ঘন্টায় মাইকিং করতে হচ্ছে। তো রাত দিন 24 ঘন্টা মাইকিং করার ফলে রোগী যারা অসুস্থ আছে তারা কিন্তু আরো অসুস্থ হয়ে যাবে। এটা সরকারের নলেজে থাকা উচিত। হ্যালো গাইস, এখন আমরা বাসায় যাচ্ছি, চলুন দেখাবো। এখানে আগে ভূত থাকতো, এখানে দুইটা বড় বড় গাছ ছিল, সেই গাছে ভূত থাকতো। তো সেই ভূত দেখে অনেকে ডরাইতো, ভয় পাইতো। তো একটা জিনিস কি, জনবসতি হলে সেখানে আর ভূত থাকে না, ভূত পালিয়ে যায় অন্য দেশে। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কত ঝোড় জঙ্গল, কত গাছ, এই গাছগুলোর ভিতরেই থাকতো ভূত। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা মানিকগঞ্জের একটি